আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ রাশিদ হোসেন। আজকের টপিক চেঞ্জিং সেন্টেন্স। আওয়ার টুডেস টপিক ইজ অ্যাবাউট চেঞ্জিং সেন্টেন্স, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার নিয়ম। এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন। ইনশাল্লাহ এই ক্লাসটি দেখার পর আপনাদের আর কোনো সমস্যা হবে না, সবাই পারবেন। দেখেন, বাক্যে অক্সিলিয়ারি ভার্ব না থাকলে প্রথমে ভার্বের বি ওয়ান থাকলে ডু বসে, বা বি ওয়ান সাথে এস বাই এস থাকলে ডাজ বসে, ভার্বের বি টু থাকলে ডিড বসে। আর নোট, এই কথাটা একটু মাথায় রাখবেন। যেমন নোট, নেভার থাকলে এবার হয়, নাথিং থাকলে এনিথিং হয়। এই দুইটা একটু ভেজাল করে মাথায় রাখলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো বাকি অক্সিলিয়ারি ভার্ব না থাকলে, অক্সিলিয়ারি ভার্ব থাকলে এর আগের একটা ভিডিওতে দিয়েছি, প্রত্যেকটা ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল দেখে যাবেন। ইনশাআল্লাহ চেঞ্জিং সেন্টেন্সে 10-এ 10 পাবেন ইনশাআল্লাহ। এমন ভাবে বোঝানো হচ্ছে আপনারা অবশ্যই পারবেন। প্রথমে ডু, ডাস, ডিড, পরে একটা সাবজেক্ট, পরে ভার্বের ওয়ান, পরে ডট ডট মানে বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে, মাস্ট বি। না দিলে সম্পূর্ণ সব হয়েছে কিন্তু মার্কসটা 0 পেয়ে যাবেন। যেমন এখানে আমরা বীজ দিই, বীজ মানে উদাহরণ, ফর এক্সাম্পল মানে উদাহরণ, বীজ মানে উদাহরণ। তো এটা সাপোজ এসএসসি বোর্ড 2026-এ এই নাম্বার ইন্টারোগেটিভ আসতে পারে। হি নেভার থট অফ হিজ ওন হ্যাপিনেস। তাহলে এই থটটা হলো যে আমাদের কিসে আছে? বি টু তে আছে। বি টু থাকলে আমাদের কি নিতে হয়? ডিড নিতে হয়, ডিড নিতে হয়। তাহলে আমাদের এই বি টু এখানে ডিড নিছি। এখন এখানে ডিড এন্ড কেন নিলাম না? অবশ্যই বাক্যটা নেগেটিভ, নেভার আছে। বাক্য যদি অ্যাফার্মেটিভ হয় তবে নেগেটিভ হবে, বাক্য যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। দেখেন আপনারা, এই যে বি টুর কারণে ডিড নিছি, এই যে সাবজেক্ট হি, এই যে হি নিছি, এই যে নেভারের কারণে এবার হইছে। এখন এই থটের বি ওয়ান হবে থিং। থটের বি ওয়ান কি হবে? থিং। থিং অফ, থিং বাকি সব অফ হিজ ওন হ্যাপিনেস, হ্যাপিনেস। এই যে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দ্যাট ইজ দ্য অ্যান্সার, আলটিমেটলি অ্যান্সার। উইদিন 2 minutes let be finished assertive to interrogative sentence। আপনারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকুন। she never told a lie, এই বাক্যটা কিন্তু নেগেটিভ। যেমন নেভার আছে, নেভার থাকলে এবার। এখন টোল্ড, টোল্ডের বি, টোল্ড হলো বি টু, বি ওয়ান হলো টেল, টেল, টোল্ড, টোল্ড। প্রত্যেকটা শিক্ষার্থীরা ভার্ব অবশ্যই মনোযোগ সহকারে শিখতে হবে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। ভার্ব প্রত্যেকটা সেন্টেন্সে লাগবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন প্রত্যেকটা সেন্টেন্সে দরকার হয়। যেমন বি টু, এই কারণে ডিড নিলাম। এখানে ডিড এন্ড কেন নিলাম না? কারণ বাক্যটা নেগেটিভ, নেভার আছে, এই কারণে অ্যাফার্মেটিভ উত্তর দিয়েছি। ডিড, সাবজেক্ট কি আছে? এই যে শি। মেইন ভার্বের প্রথমেই সাবজেক্ট থাকে শি, এই নেভারের পরিবর্তে এই যে এবার দিলাম। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করেন আপনারা, এবার এই অবশ্যই ভার্বের বিয়ান দিতে হবে, কারণ যে ডু, ডাস, ডিড এগুলো আমরা এই সূত্র অনুযায়ী আমরা নিয়ে আসছি। আনার পর এখন আমাদের যে সাবজেক্ট, সাবজেক্ট বসাইছি, এখন ভার্বের বি ওয়ান। তাহলে টোটাল ভার্বের বি ওয়ান কি? টেল, টেল, আর বাকি সব যা আছে তাই আমাদের বাকি লিখে দেব। দ্যাট ইজ দ্য অ্যান্সার। একদম সোজা। একটু লক্ষ্য করেন, আরেকটা উদাহরণ দিয়ে আমি একটু বুঝাচ্ছি। আরেকটা উদাহরণ, যেমন হি প্লেস ক্রিকেট, he plays cricket in the
FIELD ফিল্ড, এই বাক্যটা ইন্টারোগেটিভ আসছে। দেখেন, লক্ষ্য করেন, সাবজেক্ট ইজ এ ভার্ব, কিন্তু ভার্বের সাথে এস আছে, দেখছেন? ভার্বের সাথে যদি এস থাকে তাহলে আমাদের ডাজ দিতে হইব। কারণ বাক্যটা কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, বাক্যটা অ্যাফার্মেটিভ আছে। অ্যাফার্মেটিভ হলে তো অবশ্যই আমাদের প্রথমে নেগেটিভ করে দিব। প্রথমে এই এস এর কারণে আমরা ডাজেন্ট নিয়ে এলাম, ডাজ থেকে ডাজেন্ট। ডাজেন্ট এই যে সাবজেক্ট, ভার্বের আগেই সাবজেক্ট থাকে, ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট। একটা কথা খেয়াল করবেন, ভার্বের সাথে যদি কোনো শেষে এস যোগ থাকে তাহলে ওই ভার্বটা সিঙ্গুলার হয়, আর এস না থাকলে প্লুরাল। তাহলে ডাজেন্ট এই যে সাবজেক্ট, আমরা হি নিয়ে আসলাম, হি, এখানে হবে প্লে, এখানে কি হবে? প্লে। এখানে আর এসটা হবে না, কেন? এস এর কারণে আমরা ডাজ নিয়ে এসেছি, এই কারণে এখানে আমাদের এস হবে না। অর্থাৎ সামনে ডাজ থাকলে ভার্বের সাথে এস হবে না। তাহলে ডাজেন্ট হি প্লে ক্রিকেট, এই যে বাকি অংশ যা আছে তাই আমি লিখে দিচ্ছি, ক্রিকেট ইন দা ফিল্ড, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আরেকটা উদাহরণের মাধ্যমে একটু পরিষ্কার করে আপনাদের বোঝাচ্ছি, আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। যেমন সহজ একটা সেন্টেন্স লিখি, আই গো টু স্কুল, আই গো টু কি? স্কুল। তাহলে এইটা আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে এটা কি হবে? তাহলে গো, ভার্বের বি1 আছে, ভার্বের বি1, ভার্বের বি1 থাকলে দিলে আমাদের কি দিব? টু। অবশ্যই বাক্যটা অ্যাফার্মেটিভ, এটা ডন্ট। এখানে আই গো টু স্কুল, বাকি অংশ লিখে দিয়েছি। আশা করি এই ভিডিওটা যদি আপনারা সুন্দরভাবে সকলে দেখেন, আমার প্রত্যেকটা ভিডিও সিরিয়াল বাই দেখবেন, আশা করি আপনাদের কোনো চেঞ্জিং সেন্টেন্সের সমস্যা হবে না। যদি আমার ক্লাস আপনারা দেখে বিন্দু পরিমাণ উপকৃত হন, তাহলে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। উৎসাহিত করলে সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।